ভারতীয় ট্যুরিস্ট ভিসার তারিখ ঘোষণা করা হয়েছে। এ ধরনের অনেক ভিডিও আমরা দেখতে পেয়েছি। আসলে কি ভারতীয় ট্যুরিস্ট ভিসার তারিখ ঘোষণা করা হয়েছে? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। একই সাথে এই ভিডিওতে থাকবে যে ট্যুরিস্ট ভিসা কিছু শর্ত সাপেক্ষে হয়তো আমরা পেতে যাচ্ছি। তো কি সেই শর্ত বা কিভাবে ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে এ বিষয়েও বিস্তারিত থাকবে। তো আসুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমত, গত 13ই এপ্রিল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের পক্ষ থেকে গুলশানে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এই মিটিং পরবর্তী সময় অর্থাৎ 14 তারিখ থেকে এ যাবৎ পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখেছি যারা তারিখ ঘোষণা করে দিয়েছেন, মানে যারা বলছেন যে এই মিটিং থেকে ভারতীয় ভিসা সেন্টার কর্তৃপক্ষ বা ভারতীয় হাই কমিশন তারা ভারতীয় ট্যুরিস্ট ভিসার তারিখ ঘোষণা করেছে। কিন্তু আপনাদেরকে স্পষ্টই বলে দিতে চাই, এখান থেকে বা সরকারিভাবে বা ভারতীয় হাই কমিশন থেকে অথবা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে কোনোভাবে ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের তারিখ ঘোষণা করা হয়নি। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় সকল ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে মেডিকেল ভিসা চালু হয়েছে, স্টুডেন্ট ভিসা চালু হয়েছে, ডাবল এন্ট্রি ভিসা চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে এবং ট্যুরিস্ট ভিসা কবে খুলবে তার নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। এখন ট্যুরিস্ট ভিসা কবে খুলতে পারে বা কি শর্ত সাপেক্ষে ট্যুরিস্ট ভিসাগুলো পাওয়া যেতে পারে? গত 13ই এপ্রিল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে আলোচনা সভা হয়েছিল বা মিটিং হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল এই যে ভিসা, সে ভিসাকে ডিজিটালাইজেশন করা। এই ডিজিটালাইজেশন করার জন্য বিভিন্ন বিষয় ডিজিটাল ফরম্যাটে বিভিন্ন যে ফাইলগুলো রয়েছে ভিসা ফাইল, এগুলো স্ক্যান করা এবং ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করা, এইগুলো নিয়ে এই কাজগুলো করার জন্য তারা মূলত ঠিকাদার প্রতিষ্ঠানদেরকে আহ্বান করেছে তাদের দরপত্র জমা দেওয়ার জন্য। অর্থাৎ এই কাজগুলো করার জন্য, যেহেতু সকল কাজগুলো ডিজিটালাইজ করার জন্য তারা ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছে, তো বোঝা যাচ্ছে যে ভিসার যে কার্যক্রম সে কার্যক্রমের কিন্তু গতি বাড়ছে। একই সাথে মেডিকেল ভিসার পরিমাণ পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি হয়েছে। তো ট্যুরিস্ট ভিসা সে অনুযায়ী বলা যায় যে শীঘ্র হয়তো ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। তবে যদি বাংলাদেশ এবং ভারতের সরকার তারা চায় যে ট্যুরিস্ট ভিসা শীঘ্র চালু করা যায়, তবে হয়তো আগামীকাল বা আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। আবার যদি না চায়, সেক্ষেত্রে হয়তো আগামী যে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচিত সরকার এর মাধ্যমে হয়তো ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে, এর আগে হয়তো বা নাও হতে পারে। সুতরাং কোনো ধরনের বিভ্রান্তিতে আপনারা কান দেবেন না। এখনো পর্যন্ত ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের তারিখ ঘোষণা করা হয়নি। তো এদিকে যেটা বলছিলাম যে 13 তারিখে যে মিটিং হয়েছে, সেখানে ভিসার যাবতীয় যে কাগজপত্র সেটা আপডেট বা ডিজিটালাইজেশন করার জন্য। তো একই সাথে আমরা যে তথ্যপত্র পেয়েছি, এই যে ভিসা মেডিকেল ভিসা যেটা, সেই মেডিকেল ভিসা আমরা জানি মেডিকেল ভিসার যে কাগজপত্র আপনার মেডিকেল রিলেটেড সেগুলো কোনো হসপিটালে দিতে হবে। সেই হসপিটাল কর্তৃপক্ষ আয়ুষ এপারআরও সেই ওয়েবসাইট আপলোড করবে এবং এখান থেকে তারা একটা রেফারেন্স নাম্বার পাবে। সেই রেফারেন্স নাম্বার থেকে ওই মেডিকেল কর্তৃপক্ষ আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে। ঠিক একইভাবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্ট আছে সেগুলো হয়তো বা এই আয়ুষ এপারআরও যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপলোড করা লাগতে পারে। এবং এই যে ট্যুরিস্ট ভিসা সেটা যদি চালু হয়, সেটা হয়তো বা সিঙ্গেল এন্ট্রি ভিসা হতে পারে। যেমন তীর্থ ভিসা এখন দিচ্ছেন, যেটা সিঙ্গেল এন্ট্রি ভিসা, আপনি একবারেই মাত্র প্রবেশ করতে পারবেন ভারতে এবং তার মধ্যে যদি আপনি বাংলাদেশে এসে পড়েন আর ওই ভিসার মেয়াদ থাকলেও আপনি যেতে পারবেন না, এ ধরনের একটা সিস্টেম হতে পারে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে মেডিকেল ভিসায় আপনাকে হোটেল বুকিং দিতে হচ্ছে।
একইভাবে ট্যুরিস্ট ভিসায় আপনাকে হোটেল বুকিং দেওয়ার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট হয়তো এখানে জমা দিতে হবে। আপনি কোনো দর্শনীয় স্থান দেখতে গেলেন, যেমন আপনি দিল্লিতে গেলেন, অবশ্যই দিল্লির যে হোটেল আছে সেটা বুকিং করবেন। আপনি পশ্চিমবঙ্গে গেলে পশ্চিমবঙ্গের হোটেল বুকিং করবেন, উত্তরপ্রদেশে গেলে উত্তরপ্রদেশের হোটেল বুকিং করবেন। তো সেক্ষেত্রে আপনি যখন বর্ডার ক্রস করবেন তখন ওই যে এপারারোতে আপনার যে ডকুমেন্ট আপলোড করেছিলেন এবং এই ভিসা নেওয়ার সময় যে ডকুমেন্ট আপনি দিয়েছেন সেটা এই ইমিগ্রেশন অফিসার সেটা চেক করবে এবং আপনি যে বর্ডার ক্রস করেছেন তার একটা SMS ওই হোটেলে চলে যাবে যে আপনার হোটেলে যিনি বুকিং দিয়েছেন তিনি এই বর্ডার পাস করেছেন। অর্থাৎ কোনোভাবেই আপনি যেন তাদের নক্ষত্রদর্পণের বাহিরে যেতে না পারেন, এরকম একটা ব্যবস্থা তারা করার চেষ্টা করছে। কারণ দেখা গিয়েছে গত 5ই আগস্টের পরে অনেক জায়গায় বাংলাদেশের অনেক টেরোরিস্ট তারা ছাড়া পেয়ে গেছেন, অনেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন সেগুলোর অনেকেই যারা তারা হয়তো জেল থেকে পালিয়েছেন। এই জন্য কোনো ধরনের টেরোরিস্ট যাতে করে ইন্ডিয়ায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে তারা সতর্ক থাকার জন্য মূলত এই প্রসেসিংটা করতে পারে। তো এই যে শর্তগুলো, আপনি হয়তো সিঙ্গেল এন্ট্রি ভিসা পেতে পারেন, এপারারোতে আপনার সব ডকুমেন্ট আপলোড করতে হতে পারে, আপনি যদি পূর্বে হোটেল বুকিং দেন তবেই হয়তো ভিসা পেতে পারেন। এই শর্ত সাপেক্ষে এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তবে হয়তোবা আপনি ভারতের ভিসা পেতে পারেন। যদি ট্যুরিস্ট ভিসার তারিখ ঘোষণা করে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। কোনোভাবেই বিভিন্ন ভিডিও দেখে আপনারা বিভ্রান্তির শিকার হবেন না। তো ভারতের ভিসা সম্পর্কিত বিভিন্ন আপডেট তথ্য আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে। ভারতীয় ভিসা, পাসপোর্ট বা ভারত ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।